যারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো খুলে রাখেন শুধু রাজনীতির নিউজগুলো দেখেন, রাজনীতিতে কে কি বলেছে, কোন নেতা কি বলেছে, এই নিউজগুলো দেখেন, তাদের জন্য বলছি, যারা দেখেন এমনকি যারা এই নিউজগুলো করেন সম্পূর্ণ একদম ব্যর্থ। কারণ কেন? বিধা যাচ্ছে সময়গুলো। দেশের জন্য এ থেকে কোনো ভালো কিছু তৈরি হবে বলে মনে করছি না আমি। কারণ অপরাজনীতি মনে করেছিলাম এই নির্বাচনের পর থেকে বা এই সংসদ আর হবে না, কিন্তু কি দেখলাম, এই সংসদের মধ্যেও অপরাজনীতি চালু হয়ে গেছে প্রথম দিন থেকেই। এক নেতা অপর নেতার প্রতি বা বিরোধী দলের প্রতি, বিরোধী দল যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীনদের উপর যে এই যে মানুষের যে আক্ষেপগুলো রয়েছে বা আকাঙ্ক্ষাগুলো রয়েছে বা প্রতিহিংসা রয়েছে, এই যে প্রতিহিংসা কিন্তু এখনো যায়নি। এই প্রতিহিংসা করে দেশে কখনো উন্নত হচ্ছে না, বরঞ্চ এই হিংসায় কি হচ্ছে, দেশের টাকা নষ্ট হচ্ছে, অন্য দেশে পাচার হচ্ছে। এই প্রতিহিংসার কারণে, এই প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের মানুষ খুন হচ্ছে, দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে এই প্রতিহিংসা রাজনীতি থেকে। এই প্রতিহিংসা রাজনীতি যদি কমে যেত, দেশের মধ্যে প্রায় 70 থেকে 80%, 70 থেকে 80% যে অপকর্ম যতগুলো হচ্ছে, যত মার্ডার হচ্ছে, যত খারাপ কাজ হচ্ছে, এগুলো অনেকটা কমে যেত। তো অতএব যারা এই নিউজগুলো করছেন, এমনকি যারা এই নিউজগুলো দেখছেন, সবার সময় একদম বৃথা যাচ্ছে। তারা যদি এই নিউজগুলো না দেখে এই সময়টা যদি কাজে লাগাতো, আমার মনে হয় দেশের জন্য লাভবান হতো, দেশ উন্নতির পথে হাঁটতো। যারা এই নিউজগুলো দেখছেন তারা কি হচ্ছে, সেখান থেকে তাদের এই যার পছন্দের নেতার কাছ থেকে কী শিখছে? তারা শিখছে প্রতিহিংসা। পরবর্তী প্রজন্ম কি শিখছে? তারা শিখছে হলো প্রতিহিংসা। তাদের কাছ থেকে ভালো কিছু শিখার নেই। যেহেতু ভালো কিছু শিখার নেই, আমার মনে হচ্ছে বর্তমান সময়ে যেহেতু ভালো কিছু হচ্ছে না, মনে হচ্ছে না সামনের দিনগুলো যে খুব ভালো একটা কিছু উপহার দিতে পারবে বা ভালো একটা সংসদ উপহার দিতে পারবে আমাদের জন্য। অতএব যদি সংসদ উপহার না দিতে পারে, এমনকি যারা এখন একের প্রতি আরেকে যে প্রতিহিংসা, একজনের প্রতি আরেকজনের যে প্রতিহিংসা, রাজনৈতিক যে প্রতিহিংসাগুলো রয়েছে, তার থেকে জীবনে কখনো ভালো কিছু অর্জন করা সম্ভব না বাংলাদেশের জন্য। এমনকি পরবর্তী প্রজন্ম এই প্রতিহিংসা দিয়েই, এই প্রতিহিংসা শিখেই পরবর্তীতে আবার রাজনীতির মাঠে চলে আসবে। অতএব এই প্রতিহিংসার রাজনীতি যারা দেখছেন, এমনকি যারা এই খবরগুলো শুনছেন, খবর করছেন, সবার প্রতি অনুরোধ জানাই, এগুলো না দেখে আপনার এই সময়টাকে একটা কাজে লাগান। দেখেন, কাজে যদি লাগাইতে পারেন আপনি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। প্রতিহিংসা থেকে বেরিয়ে আসুন,